ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে স্টার্ট করলাম। আর আজকে কিছু মানে সকাল সকাল করলাম ব্লগটা, যে আজকে আমার কিছু না, আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, দেখো একটু, দেখো কেমন ঘুমাচ্ছে দেখো। তা আজকে স্কুল ছিল, স্কুলে পাঠালাম না, খাওয়ার পর আজকে বার্থডে হয়েছে, স্কুলে পাঠালাম না। তাহলে চলো আমি কাজ মাস সেরে নিই, তারপরে পাশে একটু ভাত করে দিতে হবে। আর কাউকে বললাম না, এবার পারলাম না, কাউকে বললামও না। তাই চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো ফাইনালি দেখো রাইসের জন্য চাল বসিয়ে দিয়েছি। তোমরা দেখো এই যে কাজু কিশমিশ মানে ভিজানো হয়ে গেছে, আর এই যে সবজি হবে দেখা বাবু, ওই যে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, তারপরে শাক ভাজা, সব হবে। পায়েস হবে, পায়েসের জন্য দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এই যে মেন জিনিস হচ্ছে মাংস, দেখে নাও। এই যে খাসির মাংস নিয়ে এসছে বাবা, খাসির মাংস হবে। আর কেক, কেক নিয়ে আসবে ওর ঠাকমা, কেক নিয়ে আসবে, তারপরে ক্যাডবেরি সব অনেক কিছু নিয়ে আসবে। তাই চলো আমি কুটাকাটি করি, যেহেতু এক হাতে সব করতে হচ্ছে আমাকে। তা আমি কুটি মুটি নিই, তারপরে তোমাদের অ্যাক্সিট হয়ে তোমাদের সবাইকে যখন মানে পুরো রান্নাটা কমপ্লিট হবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো আগে কেটে নিই। তা রান্না করার পর তোমাদের আর দেখাতে পারলাম না, রান্না মানে কোনো কিছু দেখাতে পারলাম না। ডাইরেক্ট চলে আসলাম বাবুর কেকের দিকে, কেক কাটার দিকে। তাই এই যে কেকটা খুব সুন্দরও নিয়ে এসছে। আর হচ্ছে এই যে মানে কুরকুরি, তারপর হচ্ছে ক্যাডবেরি, আর ঠাকুমা নিয়ে এসেছিলো 1 লিটারের মানে ফ্রুটি নিয়ে এসেছিলো। তাও ঠাকুমাকে আমি বললাম এত বড় কী হবে, দিয়ে আমি তখন স্প্রাইটের বোতলে দিয়ে দিয়েছি, ছোট্ট স্প্রাইটের বোতলে। আর এদিকে বাবা আশীর্বাদ করছে, বাবাকে আমি বলছি তুমি দাঁড়াও একটু, বাবা চলে যাচ্ছে অফিসে। বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি একটু পায়েসটা নিয়ে আসি, তুমি পায়েসটা খাইয়ে দাও। পায়েসটা ওর জন্য তোলা ছিল আলাদা করে। আর ও ছোট্ট একটুখানি, মানে বেশি তো খাবে না, ও খুব খেতে চায় না ঠিক মতন মানে কোনো জিনিসই। তাই যে বাবা খাইয়ে দিচ্ছে, দেখো। আর বাবা মানে তাড়াতাড়ি করছে, দাম বলছে তারা, আমাকে বলছে তুই দে, আমি বলছি ওর ঠাকুমাকে বলছি তারা আপনি দেন, তারপরে আমি দিচ্ছি। তারপরে দেখো ওর ঠাকুমাও দিচ্ছে, এবার ধান দুবড়ু দেখো। আর আর মানে উলুটা আমি বাজাতে পারছি না, আমি ঠিক মতো বাজাচ্ছি, ও ঠাকুমাই বাজাচ্ছে আর ঠাকুমাই দিচ্ছে। দেখার ও চুপ করে দাঁড়িয়ে আছে। আর যাক মাঝে গ্রিলটা এটাই যান না, দেখো সুন্দরভাবে দেখাও যাচ্ছে ওকে পুরোপুরি। পরে আমি ওকে ঘরেও আসতে বলেছি, ঘরেও চলে এসছে, যে ঠাকুমা পায়েসটা খাওয়াচ্ছে। আর কেকটাও খুব সুন্দর নিয়ে এসছে, মানে সামনের মানে দোকানটা পাইনি, তারপরে অন্য দোকান থেকে নিয়ে এসছে, ভালোই হয়েছে কেকটা। আর 7 বছরে আমি একটা ক্যান্ডেল আনতে বলছিলাম, বাবা নিয়ে এসছে 8 বছরে 8 নিয়ে এসছে। তো যা করেও দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে সাতে পড়েছে, 7 পড়েছে বলে 7+। তা বাবাও চলে গেল, তারপরে আমি দিচ্ছি, দেখো ধান দুপুর দিচ্ছি। দেখো আমি একটুখানি ভক্তি করে দিয়েছি আমার ছেলেকে, আমার ছেলে যেন বড় হোক, মানে পড়াশোনায় ভালো হোক, মানে সুস্থ থাকে যেন। আর আর আমার না মানে চুমু খেতে খুব লজ্জা লাগে, আমি কাউকে খেতে পারি না ওরকমভাবে চুমু। তারপর আমার ছেলে যেহেতু আমাকে খেতেই হবে, কিছু করার নেই। তাই যে আমি ওকে বলছি ঘরে আয়, ওখান থেকে কেকটা কাটা হবে। এই যে কেক কাটার জন্য দেখো উস্তাদ কীরকম, দেখো কীভাবে কেক কাটছে, চাকুটা উল্টো ধরেছে, উল্টো ধরে কেকটা কাটছে, কাটা হচ্ছে না কেকটা। তা দেখো কীভাবে কাটছে। তারপর আমি ধরলাম ওকে, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি বুঝতে পেরেছি যে চাকুটা উল্টো ধরা হয়েছে। তা আমি ওকে ধরে কাটিয়ে দিলাম। আর ও দেখো চাকুর সমেত খেতে যাচ্ছে, চাকুতে লেগেছিল কেকটা, চাকু ধরে খেতে যাচ্ছে কেকটাকে, এত বদ ছেলে। আমি সব কেটে কেটে সবাইকে দিয়েছি। আগে আমি বললাম যে দাদুকে খাওয়াতে, না ও আমাকে খাওয়াবে, দাম দাম বলছি না, তো আগে প্রথমে তাহলে তোকেই খাই দিই, নে। দিয়ে ওকে আমি আবার খাই দিলাম, ও আবার দেখো আমি এবার আমাকে খাওয়াচ্ছে, আমি বলছি ঠাকুমাকে খাওয়া, ঠাকুমা বলছে না মাকে খাওয়া দে, আমি আবার আমাকে খাওয়ালে, তারপরে ও ঠাকুমাকে খাই দিল। তারপরে দেখো এই যে নিজে নিজে খেয়ে নিল, যেটুকু ছিল লাস্টে সেটুকু নিজে নিজে খেয়ে নিল, যে ওই মানে মণিটাকে খাওয়ায় সেটা কোনো ব্যাপার নেই, দেখেছে। আমি বলছি এবার দেখো মণিকে খাই দাও, দিয়ে দেখো ওই যে আমি দেবো, বাবা দাঁড়িয়ে ছিল, দিয়ে বাবাকে খাই দিতে গেল, বাবা বলছে না তুমি খাও, দিয়ে যে ওকে খাই দিতে গেলো। এই যে খেয়েছে, এবার ওকে খাই দেবে, দেখো ঠিক আছে। এই যে এবার দেখো সম্পূর্ণটা খেয়ে নিল, দেখো তো ওটা।
কিরকম বদ তাহলে দেখো। কেক খেতে এত আগে ভালোবাসতো না কেক খেতে, মানে এই 1-2 বছর ধরে কেকটা খুব ভালোবাসতো খেতে। আগে ছুতোই না কেক, ওর ঠাকমাও তো কেক খাই দিল দেখো। আগে মানে কেক ছুতোই না একদম পুরো। এখন তাও তো কেক খাওয়াটা একটু ধরেছে, অনেক কিছু খাওয়া ধরেছে, আগে খেত না, এখন অনেক কিছু খাওয়া ধরে। তারপরে এই যে ভাত খাওয়ার পালি চলে আসলো, দেখো সাজিয়েছিলাম একটু ওই বোনটা বলছে কাঁসার থালা বের করো, দিয়ে আমি বের কর, দিয়ে আমি বলছি কাঁসার থালা বের করলাম, কাঁসার থালা ওপর ছিল বের করে দিলাম। আর দেখো আমি সব একা হাতে রান্না করেছি ফার্স্ট টাইম, মানে ওর বার্থডে হলে বা কোনো কিছু অনুষ্ঠান হলে সবাই রান্না করে, আমি করি না, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করেছি আমার ছেলের জন্য বার্থডেতে। তা রাইস করেছি আর খাসির মাংস হয়েছিল, 5টা ভাজা করে দিয়েছি, পাঁপড় ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু সব 5টা ভাজা করেছি। আর পায়েস হয়েছে আর হচ্ছে আইসক্রিম, ব্যাস আর কিচ্ছু করিনি, সিম্পল একদম রান্না একদম পুরো। তারপর ঠাকমা ওকে খাইয়ে দিচ্ছে। আর দেখো খেতে পাচ্ছে না ছেলে আমার, তার ওর ঠাকমা মুখের কাছে ধরে যাবা দ্বিতীয়বার না আমি বলছি দাঁড়ান ও খাক, তারপর খাওয়ান, আবার ও খাচ্ছে। দেখো দেখো কীভাবে খাচ্ছে দেখো। আর যাক রাইস ও খেতে চাইছিল না, তাই আমি বললাম না সব খেতে হবে, আজকের দিনে একটাও বাদ দেওয়া চলবে না, তোমার সব খেতে হবে তোমাকে, তাই বাদ দিলে খুব খারাপ হবে, তাই বললাম ওকে। আর আমাকে একটু ভয়ও করে একটু সবার থেকে। তারপরে দেখো আমিও খাই দিচ্ছি ওকে। তা আমার বোনটা বলছে যে ছবি তুলবো, তা আমি বলছি দাঁড়া ওকে প্রথমটা খাই দিয়ে তারপরে আমি আর দ্বিতীয়বার যখন খাওয়াবো তখন ছবিটা তুলিস। এই যে ছবি তোলার জন্য কিরম বলছে, আর আমার ছেলে দেখো কীভাবে খাচ্ছে, দেখো ও খাওয়াটা দেখো কিরম গিলে নিল একদম পুরো না খেতে, দেখো ছবিটা মানে 2-3খানা ছবিও তুলে নিয়েছে দেখো এই যে। তারপরে দেখো আমি খাইয়েছি, তাই আমাকে সবাই বলছে যে ও তুমি যে এত খাই দিচ্ছ সব, তাহলে ও খাবে কি নিজে হাতে? আমার ঠিক খাবে নিজে হাতে, আমি 3বার খাইয়ে দিই আমার ছেলেকে, তারপরে তো নিজে হাতে খাবে। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দুপুরটা খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, কেন না কিসের জন্য বলছি খাওয়া দাওয়াটা দেখানো হয়নি। আমি পাশের বাড়ি একটা বোনকে নেমন্তন্ন করছিল, সে আমাকে ব্লগ করতে দেয়নি, বলছি তুই আগে খেয়ে নে। কিসের জন্য খেয়ে নিতে বললো, কেননা 2 দিন আগে আমার প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা আর বুকে যন্ত্রণা করছিলো, খুবই করছিলো, মানে মরে যাওয়ার মতন এরকম অবস্থা হয়ে গেছিলো। মরে গেলে হয়তো আজকে 2-3 দিন হয়ে যেত, তারও বেশি হয়ে যেত। দিয়ে বললো না তুই খেয়ে নে, নাহলে এখন তো পেটে যন্ত্রণা সরে যাবে, যা খেয়ে নিলাম, বললো পরে ব্লগ করবি। তো সবাই মিলে খাওয়ার পর আমি খেয়ে পরে ব্লগটা করবো। তারপরে আমার ব্লগটা করা হয়নি। তো ঠাকমার সঙ্গে কথা বললাম, ওর সঙ্গে কথা বললাম, তো ঠাকমা চলে গেল, ও চলে গেল। তা আমি বলছি এখন ফাঁকা আছি, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই, দিয়ে ভিডিওটাকে এন্ড করি। আর বেশি আমি বড়ও করছি না, ভিডিওটা খুব ছোট্ট করছি, তোমরা প্লিজ কেউ স্ক্রিপ্ট করে দেখো না, প্লিজ ভিডিওটা ভালো করে দেখো। আর খাটনি লাগে জানো তো, ভিডিও করতে গিয়ে খুবই খাটতে হয়, প্লিজ তোমরা স্ক্রিপ্ট করে দেখো না। আর একটা কথা বলছি, তোমরা আর হয়তো 2-1টা ভিডিও দেখতে পারবা, ঠিক আছে, মানে এখন দেখতে পাবা, কেন যেহেতু আমি তোমাদের একদিনে আমি বলেছি যে আমি কোনো অকেশন ছাড়া ভিডিও দিতে পারবো না, আমি রোজকার ব্লগ আমি কী করে, মানে কেউ ধরার নেই, একা ফোন ধরে ব্লগ হয় না কখনোই, ঠিক আছে। তোমরা যারা ব্লগ করো তোরা প্লিজ, তোমরা তো ভালো মতন জানো যে একা ব্লগ কিছুতেই করা যায় না, কেউ যদি ধরে দেয় ব্লগের জন্য তাহলে হয়তো করা যায় পুরো ভিডিওটা, সারাদিনকার ভিডিও কী করছো না করছো কর। আর আমি তো আর আমার ছেলে খুবই ছোটো, না ও ধরতে পারে না ঠিক মতন, আর ধরে দিলেও সেই একা বেঁকা। তোমরা প্লিজ অনেক ভিডিও তো দেখে যে কীরকম একা বেঁকা মানে ক্যামেরাটা হচ্ছিলো, সেখানে বুঝতে পারবা যে আমার ছেলে ধরেছে। তা আমি বলছি, আর বললামই 2-3টে ভিডিওতে দেখতে পাবা। তা ওর বাবা আসছে, মানে আমার বর আসছে, তা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পাবা। আর আমার 2 বোন আসছে জামাইয়ের সঙ্গে দেখা করতে, তাহলে খুবই আনন্দ হবে, আর ব্লগ তো আসবে। তা চলো তোমাদের সঙ্গে আজকের মতন এইটুকুনি গল্প। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, এই কদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, মানে পড়ছিল। তা আজকে বিশাল মেঘ করেছে, আর বিশাল বৃষ্টিও হবে মনে হচ্ছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই সেটা দেখি এন্ড করে দিই, ঠিক আছে? ওকে বাই। দেখো কতদিন পর মেঘ করেছে, কীভাবে কী পরিমাণে মেঘ করেছে দেখো, এই যে দেখেছো কী পরিমাণে মেঘ করেছে, এই যে দেখো তোমরা সবাই দেখো, গরমে ফাটিয়ে দিচ্ছিল। আর দেখো মনে হচ্ছে অন্ধকার, এখন বাজে 4টে, দেখো মনে হচ্ছে কি অন্ধকার, দেখেছো এই যে
দেখে নাও, দেখো কীভাবে করেছি।